নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি পনির কাঠি রোলের রেসিপি। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রোলটা রেডি হয়ে যায়, আর এটা খেতে হয় অসাধারণ। আশা করি বাড়ির ছোট থেকে বড় সকল সদস্য এটা খেতে খুবই পছন্দ করবে। যদি আমার রোলের রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো ও একটা ক্যাপসিকাম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। এবার রোলের ভেতর পনিরের ফিলিংটার ম্যারিনেশনের জন্য একটা বাটিতে 2 চামচ সর্ষের তেল দিলাম। সুন্দর কালারের জন্য দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম 100 গ্রাম টক দই, 2 চামচ আদা রসুন বাটা, স্বাদ অনুসারে নুন দিলাম, সামান্য হলুদ দিলাম, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, কয়েক ফোঁটা লেবুর রস দিলাম, কিছুটা কাসুরি মেথি 2 হাতের তালুতে ঘষে দিয়ে দিলাম, 1/4 চা চামচ বিট নুন দিলাম। এবার সব কিছু একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব, যাতে করে এর মধ্যে মশলার কোনো দলা দলা অংশ না থাকে। এবার এতে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। এতে স্মোকি একটা ফ্লেভার আনার জন্য পনিরের টুকরোগুলো হাত দিয়ে একটু সরিয়ে সরিয়ে কাঠকয়লা সমেত একটা বাটি বসিয়ে দিলাম। কাঠকয়লার উপর সামান্য ঘি দিলাম। এবার একটা থালা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এতে করে পনিরের মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে বাটিটা বার করে নেব। এবার রোলের জন্য ময়দাটা মেখে নেব। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। এতে দিলাম নুন, 1 চামচ চিনি, 1 চামচ ঘি, 1 চামচ সাদা তেল। আপনারা চাইলে পুরোটা ঘিতেও বা পুরোটা সাদা তেলেও মাখতে পারেন, তবে ঘি দিলে এর স্বাদটা একটু বেশি ভালো হয়। এবার সব কিছু হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব। ময়দাটা অল্প অল্প করে উষ্ণ জল দিয়ে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। এতে সামান্য তেল মাখিয়ে ঢাকা দিয়ে 20-25 মিনিট রেস্টে রাখবো। কড়াইয়ে সামান্য সাদা তেল দিলাম। এবার এতে ম্যারিনেট করা পনিরগুলো দিয়ে দিলাম। এক দু মিনিট মতো ভাজা ভাজা করে এতে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। সবজিতে সামান্য নুন দিলাম। স্প্যাচুলার সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে 2-3 মিনিট মতো ভেজে নিলেই পুরটা আমার রেডি হয়ে যাবে। ময়দার ডো থেকে 3টে সমান মাপের লেচি কেটে নিলাম। একটা ডো নিয়ে সামান্য ময়দা ছিটিয়ে পাতলা করে বেলে নিলাম। এবার এর উপর সামান্য তেল দিয়ে দিলাম। হাতের সাহায্যে পরোটার চারিদিকে তেলটা ভালোভাবে মাখিয়ে নেব। উপর থেকে সামান্য ময়দা ছিটিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে পাখার ভাঁজের মতন ভাঁজ করে করে পরোটার ডোটা আমি রেডি করে নেব। একটা ডো রেডি হয়ে গেছে, বাকি সবগুলি ডো আমি একইভাবে রেডি করে নেব। এবার আবারও সামান্য ময়দা ছিটিয়ে আমি একটা পরোটা বেলে নেব। দেখুন, তেল ও ময়দা দেওয়ার জন্য
পরোটায় লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। কড়াই গরম করে প্রথমে কয়েক সেকেন্ড পরোটাটা এপিট ওপিট সেঁকে নেব। এবার পরোটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম। পরোটাটা এপিট ওপিট বেশ লাল লাল করে ভেজে তুলব, তাহলে রোলটা খেতে খুব টেস্টি লাগবে। একটা পরোটা নিয়ে তাতে পনিরের ফিলিং দিয়ে দিলাম। দোকানদারদের মতো করার জন্য পনিরের টুকরোগুলো আমি চাকুর সাহায্যে দুভাগ করে দিলাম। এবার পেঁয়াজের স্লাইস দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, লেবুর রস দিলাম, চাট মশলা দিয়ে দিলাম, ঘরে বানানো ধনেপাতার চাটনি দিলাম, এটা অপশনাল, টমেটো সস দিলাম, এখানে আপনারা মেয়োনেজও ব্যবহার করতে পারেন। এবার রোলটা আমি মুড়ে নেব। বন্ধুরা, আমি সামান্য ধনেপাতা কুচিও রোলে ব্যবহার করেছিলাম, কোনো কারণে সেটা দেখানো হয়নি। বাটার পেপার দিয়ে রোলটা আমি র্যাপ করে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে টেস্টি টেস্টি পনির কাঠি।